এসএসসি 26 ব্যাচ তোমাদের রেজাল্ট দিয়ে দিয়েছে। তো এখন রেজাল্ট পরবর্তী তোমাদের পছন্দের চয়েস লিস্ট কেমন হতে পারে কলেজের, সেটা নিয়ে তুমি যদি জানতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য। স্পেশালি যারা সায়েন্সের আর ঢাকার কলেজ সম্পর্কে জানতে চাও, এই ভিডিওটা তাদের উদ্দেশ্যেই বানানো। তো কলেজ চয়েস খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কারণ কলেজ লাইফটা চোখের পলকেই তোমার পার হয়ে যাবে। ইভেন তুমি অনেক কিছু বোঝার আগেই তোমার কলেজ লাইফটা পার হয়ে যাবে, দেখতে দেখতে অ্যাডমিশন, তোমার পরবর্তী জীবন শুরু হয়ে যাবে। বাট কলেজ লাইফ তুমি যদি সঠিকভাবে চুজ না করো, তোমার কিন্তু একাডেমিকভাবে অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়বে। এখন কি কি তুমি কলেজ চয়েস দিতে পারো তোমার মার্কস অনুসারে, সেটা আমি বলে দিব। আমি এখানে তোমাদের মার্কস অনুসারে ধরে ধরে প্রত্যেকটা কলেজের কথাই বলে দিব ভিডিওর শেষে বা মানে ভিডিওর শুরুতেই। বাট তার আগে কয়েকটা কথা বলি যে কলেজ চয়েসের ক্ষেত্রে তুমি কিছু বিষয় মাথায় রাখবা। ধূপধাপ খালি এসএসসি মার্কস দেখেই তুমি কলেজ চুজ করা শুরু করবে না। এখানে প্রথম যেটা ফ্যাক্ট হবে সেটা হচ্ছে যে তুমি চেষ্টা করবা তোমার একদম হাইলি একদম টপ লেভেলের কলেজ যদি তোমার না আসে, যে ধরো তোমার প্রথম এক দুইটা চয়েস লিস্ট, তোমার চয়েস লিস্টে এক দুইটা কলেজ যেটা তোমার টপে আছে, এই কলেজ যদি তোমার পাওয়ার সম্ভাবনা না থাকে বা ধরো আসে নাই, তারপর তুমি যেটা চিন্তা করবা সেটা হচ্ছে তোমার বাসা হইতে পারে সেটা মেস বা হোস্টেল, সেইখান থেকে তোমার কলেজের দূরত্ব যেন 30 থেকে 40 মিনিটের বেশি না হয়। কারণ কলেজ আর তোমার বাসা বা যেখানে তুমি থাকবা সেটার ডিস্টেন্স যদি অনেক বেশি হয়, যেটাতে আসা যাওয়া করতেই তোমার ধরো 2-2.5 ঘন্টা সময় চলে যাচ্ছে, 1.5 ঘন্টাও চলে যাচ্ছে, তাহলে 1.5 ঘন্টা 3 ঘন্টা তোমার 24 ঘন্টা থেকে বাদ হয়ে যাচ্ছে। আবার ফিজিক্যালি তুমি অনেক বেশি টায়ার্ড হয়ে যাবা। তো ইন্টার লাইফে এই জিনিসটা আসলে অ্যাভয়েড করতে হয়। তো ধরো তুমি তোমার বাসা থেকে তোমার কলেজ অনেক দূরে, সেই ক্ষেত্রে সাজেশন থাকবে যে একটু স্যাক্রিফাইস করে তুমি হয়তো বা কোনো মেস বা হোস্টেলে আশেপাশে কলেজের আশেপাশে কোনো হোস্টেলে তুমি একটু সেটেলমেন্ট হওয়ার চেষ্টা করো। আর এটা অনেকেই করে, অনেক স্টুডেন্ট ঢাকার বাইরে থেকে ঢাকা এসে ভাবে লেখাপড়া করে, একটু স্যাক্রিফাইস তারা করে। আর যদি তোমার বাসা আর কলেজ কাছাকাছি হয়ে যায়, আমি বলবো যে চেষ্টা করবা যে ওই কাছের এরিয়ার মধ্যে সব থেকে ভালো কলেজ কোনটা সেটাতে ভর্তি হতে পারলেই এনাফ। কারণ বাকি ইন্টার লেখাপড়া তোমার উপরেই যাবে। কারণ তুমি দিন শেষে লেখাপড়া না করলে তুমি নটরডেম কলেজে পড়লেও তুমি কিন্তু হবে না, কারণ নটরডেমেও কিন্তু স্টুডেন্টরা ফেল করে। বুঝতে পারছো? তো আরেকটা যে বিষয় সেটা হচ্ছে তোমার আর্থিক অবস্থা। অনেকেরই আর্থিক অবস্থা কিন্তু অত বেশি ভালো থাকে না। যেমন হচ্ছে আমার নিজেরই এরকম, আমি সমস্যার মধ্যে ছিলাম। তো তুমি যদি ধরো ক্যান্টনমেন্টের কলেজ বা বেসরকারি কলেজে পড়ালেখা করো, তোমার পড়ালেখার যে খরচটা হবে টোটাল 2 বছরে আনুমানিক হচ্ছে 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকার বেশি যাবে টোটাল 2 বছর মিলায়। তোমার কলেজের ভর্তি, ফার্স্ট ইয়ারের বেতন, দেন হচ্ছে সেকেন্ড ইয়ারে আবার ভর্তি, তারপর হচ্ছে কলেজের ফর্ম ফিল আপ, এই সকল কিছু মিলায় তোমার আনুমানিক 1.5 থেকে 2 লাখ টাকার কাছাকাছি খরচ হয় বেসরকারি কলেজ আর ক্যান্টনমেন্টে যে কলেজগুলো থাকে। আর তুমি যদি একটা সরকারি কলেজে আবার তোমার মার্কস অনুসারে চান্স পেয়ে যাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার 2 বছর আনুমানিক 20,000-এর মধ্যে হয়ে যায়, 20 থেকে 25,000। তো দেখো কোথায় 2 লাখ টাকা বা 1.5 লাখ টাকা আর কোথায় 20-25,000 টাকা। তো একই জিনিস, আলটিমেটলি তুমি ইন্টার লাইফটা পার করতে পারবা। তোমাকেই তো লেখাপড়া করতে হবে দিন শেষে। তুমি যে একদম টপ লেভেলের প্রাইভেট কলেজে পড়েই যে টপ করবে এমন তো না, সরকারি কলেজ থেকেও তো অনেক ভালো ভালো রেজাল্ট আসছে, তাই না? তো তোমার যদি একটা অপরচুনিটি আসে যে তুমি খুব কম টাকায় তোমার ইন্টার লাইফটা পার করতে পারবা, তাহলে তুমি ওইটা কেন নিবা না, তাই না? তো তুমি একটু এই আর্থিক অবস্থা চিন্তা ভাবনা করো। কারণ অনেকেই কি করে ফেলো যে হয়তোবা তোমার কলেজ কত খরচ হবে সব না জেনে বুঝে একটা ডিসিশন নিয়ে ফেলো, দেন কলেজে ভর্তি হওয়ার পর বুঝতেছো যে অনেক খরচ, এটা হয়তোবা তোমার ফ্যামিলি বিয়ার করতে পারবে না, তখন আবার কলেজ ট্রান্সফার হ্যান ত্যান হাবিজাবি করে তোমার অনেক মূল্যবান সময় নষ্ট হবে। তো অবশ্যই তাহলে এই ডিস্টেন্স আর তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন বিবেচনা করেই, আর এরপর তোমার রেজাল্ট, হ্যাঁ, বিবেচনা করেই এই তিনটাকে সমন্বয় করে তোমাকে একটা ডিসিশনে আসতে হবে। তো চলো আমরা একটু আলোচনা করে দিই। আরেকটা জিনিস একটু বলে দিই, এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট যে আচ্ছা ভালো কলেজ কি বলতে কি বোঝাচ্ছে বা কেন দরকার। দেখো আমি আবার একটা কথা বলে রাখি যে দিন শেষে লেখাপড়া তোমাকেই করতে হবে। তুমি একদম টপ লেভেলের কলেজে পড়ো আর অথবা একদম নিম্নমানের একটা কলেজে পড়ো, দিন শেষে লেখাপড়া তোমাকেই করতে হবে। কারণ টপ লেভেল থেকেও যেমন স্টুডেন্ট ঝরে পড়ে বা পাসই করতে পারে না, ঠিক একইভাবে খুব অজপাড়াগাঁয়ের একটা কলেজ থেকেও অনেকে কিন্তু ভালো জায়গায় চান্স পায়। আমরা আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু প্রচুর এরকম অনেক স্টুডেন্ট দেখতাম যে ওরা এমন এমন কলেজ থেকে আসছে যেসব কলেজের নাম আমি শুনিও নাই জীবনে। তো একটা কথা মনে রাখবা, গবরও পদ্ম ফুল ফুটে, তুমি যেখানে আছো সেই জায়গা থেকে তুমি যদি চেষ্টা করে আসো তুমি অবশ্যই ভালো করতে পারবা। বাট তারপরও ভালো কলেজে একটু সুবিধা তোমরা পাবাই।
যেমন এই যে আমরা পাবলিক ইউনিভার্সিটি যখন পড়ি, ঢাকা ইউনিভার্সিটিতে আমরা যখন ক্লাস করি, টিচারদের সান্নিধ্যে আসি, আমাদের ব্যাচমেন্টদের সান্নিধ্যে আসি, তখন না এনভায়রনমেন্টে অন্যরকম থাকে। এখানে আসলে প্রত্যেকে মেধার যোগ্যতা দিয়ে আসছে, সবাই হচ্ছে একটা কষ্ট পার করে মেধা দিয়ে আসার পরে বিষয়টা হচ্ছে সবাই যখন একসাথে হয় না, তখন ওইখানে আসলে আবহাওয়াটাই অন্যরকম। সবাই এখানে জ্ঞানী, অনেক কথাবার্তা বলতেছে, এই এনভায়রনমেন্টে তুমিও এরকম হয়ে যাবে। একটা কথা বলি যে তুমি যদি 5জন বিলিয়নারের সাথে মিশো, 5জন বিলিয়নিয়ার, ধরো হচ্ছে এলন মাস্ক, মার্ক জুকারবার্গ, তারপর হচ্ছে এই ধরো ইন্ডিয়ান হচ্ছে আম্বানি, দেন হচ্ছে এরকম কয়েকজনের সাথে, তোমরা 5জনের সাথে, তোমার এই 5জন তোমার ফ্রেন্ড, তাহলে 6 নম্বর বিলিয়নিয়ার তুমি হবা। কারণ তুমি তাদের সাথে মিশে তুমি তাদের মতন চিন্তাভাবনা করবা, বুঝতে পারছো? তো এনভায়রনমেন্ট অনেক বড় একটা ফ্যাক্ট। তো ভালো কলেজে তুমি যদি যাও, একটা ভালো এনভায়রনমেন্ট পাবা। কীরকম? যে অবশ্যই তুমি যখন তোমার ব্যাচমেট বা কারোর সাথে পরিচয় হচ্ছ, দেখবা ওরা লেখাপড়া নিয়ে সিরিয়াস। ওরা এটা বলবে না যে চলো কলেজ শেষে টঙের দোকানে যে কিছু কলেজে এগুলো করে বলাপান, ওরা বলবে যে কলেজ শেষে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালটা করি। তো এইটা দরকার, বুঝতে পারছো? সব কিছুই আলটিমেটলি দরকার, বাট এই এনভায়রনমেন্টটা দরকার। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো তুমি যদি ভালো এনভায়রনমেন্ট শুরু থেকে না পাও, তাহলে কিন্তু হবে না। আমরা অনেক স্টুডেন্টদেরকে দেখি যে ওরা হচ্ছে 1200 মার্কস পাওয়া, কলেজে আসার পরে হচ্ছে এমন এমন ফ্রেন্ড সার্কেল বানাই ফেলছে, ওর ফ্রেন্ড সার্কেলটাই ওকে ধ্বংস করে ফেলছে। তো এরকমটা না পাওয়ার জন্যই আসলে ভালো কলেজ অনেক বড় একটা ইম্প্যাক্ট রাখে। ইভেন এমন মানে এই না যে ভালো কলেজে সবসময় ভালো এনভায়রনমেন্টেই থাকে, ওইখানেও খারাপ এনভায়রনমেন্ট থাকে। দিন শেষে এটা তোমাকেই চুজ করতে হবে, বাট ম্যাক্সিমামই তুমি এনভায়রনমেন্টটা ভালো পাবা লেখাপড়ার মতন। দেন ভালো কলেজে দেখবা যে তোমাকে একটু স্টাডি টাইট না, এটা আমি বলবো যে প্রপার। কিছু কলেজ আছে এমন গাঁজাখড়ি শিডিউল দিয়ে রাখে স্টুডেন্টদেরকে, একের পর এক পরীক্ষা, স্টুডেন্টরা পড়তেই পারে না। ওই টাইট না, আসলে প্রপার স্টাডি রুটিনটা হচ্ছে কলেজ থেকে পাওয়া যায়। যেমন আমাদের কলেজে আমি যখন পড়তাম, আমাদের হচ্ছে তোমাদের নটরডেমের মতন কিছুটা ফলো করা হইতো, যে কুইজ রাখা হইতো, কুইজ পরীক্ষা, উইকে 2টা বিষয়ের পরীক্ষা হইতো। তো এটা কি হইতো, আমাদেরকে প্রত্যেক সপ্তাহে হচ্ছে 2টা করে যেহেতু পরীক্ষা দেওয়া লাগতেছে, তো আমরা অলওয়েজ পড়ালেখার মধ্যে থাকতাম। খুব এক্সট্রিম লেভেলের সিলেবাস থাকতো না, বাট এটা পারা যেত। তো এরকম প্রপার স্টাডি রুটিনগুলো হচ্ছে কলেজ থেকেই প্রোভাইড করে। আর একটা হচ্ছে টিচার, ভালো কলেজের টিচাররা অবশ্যই অনেক ভালো পড়ায়, তারা খুব ভালোভাবে গাইডলাইন করবে। তুমি তাদের সামান্য কথাবার্তা শুনলে তুমি অনেক বেশি ইন্সপায়ার হয়ে যাবে। আর তুমি যদি আবার এমন কোনো কলেজে যাও যে ওই টিচারের ইন্টেনশনই হচ্ছে সে প্রাইভেট পড়াবে, এই কলেজে কিছু পড়াবে না, হ্যান ত্যান, কারণ ধরেই নিয়েছে কলেজ থেকে রেজাল্ট খারাপ হবে, তো ওইসব জায়গায় গেলে তুমি অনেক ডিমোটিভেটেড হয়ে যাবে। তো এইসবের কারণে আসলে ভালো কলেজও দরকার আসছে। তো এখন দেখি একটু রেজাল্ট অনুসারে তোমাদের কী কী কলেজ আসতে পারে ঢাকার মধ্যে। তো এর মধ্যে হচ্ছে সবার আগে 3টা কলেজকে একটু বাদ দিয়ে দিই, একটু অতিরিক্ত ভালো হওয়ার কারণে। 1 নম্বর হচ্ছে নটরডেম কলেজ, 2 নম্বর হচ্ছে মেয়েদের হলিক্রস কলেজ। এই 2টা কলেজ। আর একটা কোথায় গেল, সেন্ট জোসেফ কোথায় গেল? এই যে সেন্ট জোসেফ কলেজ। এই কলেজে আসলে তোমরা চয়েস লিস্ট দিতে পারবে না, এখানে হচ্ছে পরীক্ষা দিয়ে তোমাকে চান্স পেতে হবে। ঠিক আছে, তোমাকে পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে, এই কারণে আমার আলোচনার বিষয়ের মধ্যে আজকে এটা নাই। তুমি এরপরে যেটা দেখবা যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এখানে হচ্ছে 2টা শিফট থাকে, মর্নিং শিফট, ডে শিফট। মর্নিং শিফট একটু নাম্বার বেশি লাগে ডে শিফটের তুলনায়। দেন হচ্ছে এটা কিন্তু আবার একটু আবাসিক আছে, মানে তুমি এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারবা। ঠিক আছে। আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, এটা মিরপুর ঢাকা ক্যান্টনমেন্টে। ঢাকা কলেজ নিউ মার্কেটের এখানে, এটা কিন্তু সরকারি কলেজ, বাট অনেক ভালো একটা কলেজ। ঢাকা কলেজ অনেক অনেক পুরানো একটা কলেজ। তো যদিও আমি ঢাকা ইউনিভার্সিটির অনেক সময় ঢাকা কলেজ তো অনেক বেশি ক্ল্যাশ হয়েছে বিভিন্ন সময়, বাট ঢাকা কলেজ অনেক ভালো একটা কলেজ। ঠিক আছে, তুমি সরকার দ্বারা নিয়ন্ত্রিত, তো গভর্নমেন্ট কলেজ, তো তুমি এখানে খুব কম টাকা অনেক ভালো, এখান থেকে অনেক মেধাবীরা বের হয়। আমাদের রূপন্তী প্রকাশনের রফিক স্যার ঢাকা কলেজের। তারপরে হচ্ছে উদ্ভাসের মাহমুদুল হাসান সোহাগ ভাই ঢাকা কলেজের, বুঝতে পারছো? এরপর হচ্ছে ভিকারুন্নিসা নুন কলেজ, রাজপুত্তরা কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, এটা হচ্ছে বিডিআর 5 নম্বর গেটে হাজারীবাগে এখানে। এসওএস হারমা মিনার কলেজ, এটা মিরপুর 13-তে, বাট খুবই সীমিত সিট। আর মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। এই কয়টা জিনিস বা এই কয়টা কলেজ যে তোমাদেরকে বললাম না, এই কয়টা কলেজে তোমার চান্স পেতে হলে বিগত বছরগুলোতে দেখা যেত যে তোমাকে 1200-র উপরে নাম্বার থাকতে হইতো। কত নাম্বার থাকতে হইতো? 1200+। এবার বাট আগে তো পরীক্ষা হতো 1300 মার্কে। কত মার্কে পরীক্ষা হতো? 1300। তোমাদের তো এবার রেজাল্ট হয়েছে 1250 মার্কে। তাহলে তুমি 50 মার্কস তুমি কাট করতে পারো। অথবা আমি তোমাকে বলবো, তুমি যে নাম্বারটাই পাইছো তার সাথে আরও 50 যোগ করে চিন্তা করো, তাহলে 1300টা হিসাব করো,
1300-তে তোমার নাম্বার কত আসে, 50 মার্ক অ্যাড করে ফেলো। সেই হিসেবে তাহলে তোমাকে যদি 1200 প্লাস আসে তাহলে তুমি এই কলেজগুলোতে মানে তোমার চলে আসার কথা, বুঝতে পারছো? আর কলেজগুলো যথেষ্ট পরিমাণে ভালো। এর মধ্যে হচ্ছে বিকারণের সাথে ছেলেরা কিন্তু অ্যাপ্লাই করো না, ঠিক আছে? ওকে, আচ্ছা। আর হচ্ছে এরপর পরের কলেজ যেগুলো হচ্ছে বিহেভ শাইন কলেজ ঢাকার তেজগাঁওতে। দেন হচ্ছে সরকারি বিজ্ঞান কলেজ, দেখো এটাও কিন্তু একটা সরকারি কলেজ বাট মারাত্মক লেভেলের একটা কলেজ। আচ্ছা, এই সরকারি কলেজগুলো না একটা সুবিধা আছে, তুমি যদি কলেজে না যাও তেমন কোনো প্যারা হয় না, তেমন কোনোই প্যারা হয় না। আমি অনেক দেখতাম সরকারি বিজ্ঞান কলেজে, আমার হচ্ছে এক স্টুডেন্ট হচ্ছে শাহেদ, ও মেডিকেলে চান্স পেয়েছে। ও হচ্ছে দেখি বাসায় থাকতো ম্যাক্সিমাম সময়, জিজ্ঞেস করতাম সমস্যা নাই, বলে না ভাই কোনো সমস্যা নাই। ওকে, তো বাসায় থেকে অনেক পড়তো, বাসায় থেকে নিজের থেকে অনেক পড়তো। দেন হচ্ছে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, শহীদ বীর উত্তম লেফট আনোয়ার গার্লস কলেজ, নামের শেষে গার্লস আছে মানে এটা মেয়েদের কলেজ। দেন হচ্ছে তোমার এই সেন্ট জোসেফ কলেজ, তো এটা আগেই বলে ফেলছি। এই কলেজগুলো পর্যন্ত ধরো যে শহীদ সেন্ট জোসেফ বাদ দিয়ে যে শহীদ বীর উত্তম লেফট, আচ্ছা মতিঝিল আইডিয়াল গার্লস কলেজ পর্যন্ত তুমি হচ্ছে মোটামুটি তোমার 1180 মতন তোমার নাম্বার লেগে যায় 1300-র মধ্যে। তুমি যত মার্কস পাইছো 1250-এ তুমি আরও 50 মার্ক যোগ করে দেখো 1300-তে কত হয়। তো মোটামুটি 1180 থেকে একটু কম বেশি হয়, মোটামুটি আমি একটা কিন্তু রেঞ্জ বলতেছি, এর চেয়ে কমও হইতে পারে, মাঝে মাঝে 75-ও হয়ে যেতে পারে, 70-ও হয়ে যেতে পারে, আবার হয়তো বা 85-তেও হচ্ছে না, এরকমটা হয়। এটা একটা এভারেজ আমি একটা কথা বলতেছি। আর এরপর হচ্ছে তোমার হচ্ছে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, এটা হচ্ছে ঢাকার ডেমরাতে। দেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, এটা হচ্ছে বুয়েট স্কুল বলা হয়, এটা হচ্ছে বুয়েট কর্তৃক নিয়ন্ত্রিত। দেন হচ্ছে ন্যাশনাল আইডিয়াল কলেজ আর নৌবাহিনী কলেজ, আমি এই কলেজে পড়ছি, আগে নাম ছিল বাংলাদেশ নৌবাহিনী কলেজ, বিএন কলেজ। তো এই কলেজগুলোতে তোমার পরবর্তীতে যেটার কথাগুলো বললাম এইগুলাতে তোমাকে মোটামুটি হচ্ছে 1140-এর উপর নাম্বার থাকতে হয়। কত নাম্বার থাকতে হয়? 1140 প্লাস নাম্বার থাকা লাগে। ওকে, এরপর হচ্ছে ঢাকা সিটি কলেজ, এটা ঢাকা কলেজের পাশে। রিসেন্টলি ঢাকা কলেজ সিটি কলেজের ঢিসুম হয়েছে, অনেক মারামারি, অনেক কাহিনী শোনা গেছে। আচ্ছা, মারামারির কথা শুনে ভয় পাও না, এগুলো খুব কমন। দেন হচ্ছে বিএফ শাইন কলেজ কর্মীটলা, বিশ্ব শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ কলেজ। দেন ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আর শহীদ রমিজউদ্দিন। এই কয়টা কলেজ পর্যন্ত তোমাদের মোটামুটি 1140-এর, আমি তো বললামই যে 1140 পর্যন্ত ওইটা লাগে। দেন 1140-এর আশেপাশে, তার থেকে একটু কমে বা 1140-এর মধ্যে এগুলো পেয়ে যাবা। বাট এই পর্যন্ত একটা শর্ত আছে, এখানে আমি যে 25টা কলেজের নাম বললাম, তোমাকে অবশ্যই জিপিএ 5 পেতে হবে, বুঝতে পারছো? জিপিএ কি পেতে হবে? 5 পেতে হবে। জিপিএ 5-এর পাশাপাশি তোমাকে এরকম নাম্বার পাইতে হবে, হয় 1200, 1180, 1140 এরকম, প্লাস জিপিএ 5, ঠিক আছে? জিপিএ 5-এর পর, জিপিএ 5 ছাড়া তুমি আবেদনই করতে পারবে না। ওকে, আচ্ছা। এরপর জিপিএ 5 ছাড়া তোমরা হচ্ছে যেগুলোতে নর্মালি অ্যাপ্লাই করতে পারা যায়, দেখা যায় নর্মালি শহীদ পুলিশ স্মৃতি কলেজ, এটা আমার বাসার খুব কাছেই। দেন হচ্ছে বিসিআইসি কলেজ, এটা হচ্ছে মিরপুর 1-এ, চিড়িয়াখানা দেখতে পারবা তোমরা এইখানে ভর্তি হলে। ঢাকা কমার্স কলেজ, দেন হচ্ছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, মিরপুর গার্লস আইডিয়াল কলেজ, ঢাকা ইম্পেরিয়াল, আর হচ্ছে মাইলস্টোন কলেজ। এগুলোতে তোমরা হচ্ছে জিপি একটু 5-এর যদি কমও চলে আসে তাহলেও তোমরা হচ্ছে এখানে আবেদন করে চান্স পেতে পারবা। তো এখানে হচ্ছে আমি উল্লেখযোগ্য কয়েকটা কলেজের কথাই বললাম ঢাকার মধ্যে, যেগুলোতে তোমরা চয়েস লিস্টে দিতে পারো। আর ওইগুলো ছিল সবই হয় ক্যান্টনমেন্ট কলেজ বা প্রাইভেট কলেজ। আর তোমরা যদি সরকারি কলেজ সম্পর্কে জানতে চাও, আমরা এর আগে এখানে সরকারি কলেজের হচ্ছে ঢাকা কলেজের কথা বলছি, আর হচ্ছে সরকারি বিজ্ঞান কলেজের কথা বলছি, মানে টপ লেভেলের দুটা কলেজ সরকারি কলেজের মধ্যে। আর এছাড়াও তোমরা যদি অন্যান্য সরকারি কলেজ সম্পর্কে জানতে চাও তাহলে হচ্ছে সবুজ বাগ সরকারি কলেজ আছে। দেন হচ্ছে ভাসানটেক আছে, ভাসানটেক সরকারি কলেজ, এটা মিরপুরের কাছেই, মিরপুর থেকে খুব বেশি দূর না, মিরপুরও বলা যায়, 14 থেকে অটোতেই চলে যাওয়া যায়। দেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজ, আর সরকারি বাংলা কলেজ। এই কলেজগুলোতে তোমরা আবেদন করতে পারো। এগুলোতে হচ্ছে তোমরা, আবার বলতেছি, 20,000, 15,000, 20-25-এর মধ্যেই তোমাদের পুরো কলেজ লাইফটা শেষ হয়ে যাবে। আর এর আগে যেগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলোতে হচ্ছে তোমাদের মোটামুটি 1.5 লাখ টাকার মতন খরচ হবে ওভারঅল। তো তুমি নিজে চিন্তা করো তোমার আশেপাশে কোন কলেজটাতে গেলে তোমার ভালো হয়, তোমার রেজাল্ট কি, তোমার আর্থিক অবস্থা কেমন, বাসা থেকে কলেজের ডিস্টেন্স, সব কিছু মিলে একটা ডিসিশন নাও। আর এইখানে অনেকগুলো কলেজের কথা বলা হয়েছে যেগুলো আসলে খুব সুন্দর সুন্দর কলেজ, যেমন ঢাকার
আমাকে যদি বলা হয় সব থেকে সুন্দর কলেজ কোনটা, আমার কাছে লাগে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজটা। দেন সব থেকে বড় কলেজ কোনটা লাগে, আমার কাছে লাগে জানি না, গুগল করে দেখতে হবে, বাট আমার কাছে বিএফ শাহিন কলেজ অনেক বড় লাগে, অনেকগুলো ভবন, অনেকগুলো মাঠ, খেলাধুলার প্রচুর চান্স আছে এখানে, বুঝতে পারছো? তো অনেক কলেজ অনেক সুন্দর, যেমন বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজ অনেক বেশি সুন্দর, ঠিক আছে? দেন শহীদ আনোয়ারে তো ঢুকতে পারিনি, তো মেয়েদের কলেজ তো। আর নৌবাহিনী কলেজ আমি নিজেই পড়ছি, আমাদের কলেজটা একটু ছোট ছিল, ছোট বলতে ভবন মাত্র 2টা, এই আর কি। তো তোমরা নিজেদের এরকম দেখতে পারো কোন কলেজ বেশি সুন্দর, হ্যান ত্যান হাবিজাবি। তো সব কিছু মিলে তোমরা ডিসিশন নিবা। আর তোমাদের এইচএসসি 28 যারা আছে, তোমাদের একটু পেইড কোর্স সম্পর্কে বলে দিই। আমাদের প্ল্যাটফর্ম থেকে আমার ফিজিক্স ফার্স্ট বার ফুল কোর্স আর ম্যাথ ফার্স্ট বার ফুল কোর্সে কিন্তু 50%, 50% ডিসকাউন্ট চলছে। যেখানে ফিজিক্স ফার্স্ট বারের যে কোর্সটা ছিল 3000 টাকা, সেটা এখন পাচ্ছ মাত্র 1500 টাকায় 5th সেপ্টেম্বর পর্যন্ত। তোমরা যে এই 5th সেপ্টেম্বরের মধ্যে আমাদের ওয়েবসাইটে যে কোনো কুপন লাগবে না, কোনো কুপন কোড লাগবে না, ভর্তি হও, তাহলে 1500 টাকা পেয়ে যাবা। ঠিক একইভাবে হায়ার ম্যাথ ফার্স্ট বারটা পেয়ে যাবা মাত্র 1500 টাকায়, বুঝতে পেরেছো? আচ্ছা, ম্যাথ ফিজিক্স গেল। এরপর তোমাদের সাকিব ভাইয়ের বাংলা কোর্স পেয়ে যাবা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটো একসাথে। এখানে কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে, পুরো বাংলা, সোজা ভাষায় পুরা বাংলা, সেটা পেয়ে যাবা মাত্র 1500 টাকায়। আর আইসিটি পেয়ে যাবা তোমরা মাত্র 1000 টাকায়, তোমাদের রায়হান ভাইয়ের নেওয়া আইসিটি কোর্স। এছাড়া তোমরা চাইলে বাংলা ইংলিশ আইসিটি একসাথে নিতে পারো, আলাদাভাবে না নিয়ে একসাথে নিলে পাবা মাত্র 2500 টাকায়। ফুল কমপ্লিট হয়ে যাবে, বাংলা ফুল সিলেবাস, ইংলিশ ফুল সিলেবাস, আইসিটি ফুল সিলেবাস। জাস্ট ম্যাথ আর ফিজিক্সের ফার্স্ট পেপার কোর্সটা আগে দেওয়া হচ্ছে, সেকেন্ড পেপার তোমাদের সময় উপযোগী আনা হবে, উপযুক্ত সময় অনুসারেই আনা হবে। তো তোমরা যারা এনরোল করতে চাও এনরোল করতে পারো schoolmathematics.com.bd ওয়েবসাইটে যেয়ে। এছাড়া তোমরা চাইলে আমাদেরকে নক করতে পারো, আমি ম্যাক্সিমাম সময় রিপ্লাই দিই। 01568792170, ঠিক লিখছি? 01568792170 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, ঠিক আছে? তো আমি ফ্রি হয়ে বা আমাদের থেকে অন্য কেউ ফ্রি হয়েই তোমাকে রেসপন্স করবে যদি ভর্তি সংক্রান্ত কোনো সমস্যা থাকে। তো তোমরা ডিসিশন নাও, একটা ভালো কলেজ দিয়ে তোমাদের ভালো একটা জার্নি শুরু হোক। আর অনলাইনে আমাদের থেকে তোমরা ইনশাআল্লাহ ফুল সাপোর্ট পেতে থাকবা। দেখা হবে ক্লাসে, সবাইকে আল্লাহ হাফেজ।